প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোসাইস্থল এক বাণিজ্য মেলায়। এই মেলাতে হাজার বছরের ঐতিহ্য লুকায়িত আছে। আপনারা দেখতে পাচ্ছেন, দিন গড়িয়ে প্রায় বিকেল বেলা হাজার হাজার মানুষের দল নেমেছে এই গোসাইস্থল ঐতিহ্যবাহী মেলাতে। আপনারা আমাদের পাশেই থাকুন, আমরা ইতিমধ্যে মেলাতে প্রবেশ করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা মেলার প্রবেশদ্বারে দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান যেখানে শিমুলতলা বিক্রি করা হচ্ছে। এই আঙ্কেল বলতেছে তারা নাকি নরসিংদী বেলাবা উপজেলা থেকে এখানে এসেছে শিমুলতলা নিয়ে, অত্যন্ত উন্নত মানের। এবং আপনারা জানেন ওই এলাকাতে শিমুলতলা অনেক চাষাবাদ করা হয় এবং বাণিজ্যিকভাবে দেশ এবং বিদেশে এগুলোকে রপ্তানি এবং আমদানি করা হয়। আঙ্কেল, আপনি কোথা থেকে এসেছেন? আমি তো ব্রাহ্মণগ্রাম থেকে, বানবেড়ে জেলা ওই। আর এই তুলাগুলো কোথা থেকে আসেন? ময়মনসিংহ থেকে, কিশোরগঞ্জ। আচ্ছা, এগুলো কত করে কেজি? কেজি 350। 350। আজকে কেমন কেনা বেচা হয়েছে? আচ্ছা, বেচা কিনা বেশি তেমন একটা সুবিধা হবে না। আপনারা কয়দিন থাকবেন? আমরা আজকে যাবো, আজকে চলে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই মেলাতে আসলে অবশ্যই ওনাকে ব্যতীত আরো অনেকগুলো তোলা আর দোকান পশা সাজিয়ে বসে আছে, আপনারা এগুলো পেতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি তরমুজের দোকানগুলোতে। এখানে অনেকগুলো তরমুজের দোকান আছে এবং তরমুজ মোটামুটি এই সিজনে ভালো পাওয়া যায় এবং এই মেলাতে হাজার বছরের ঐতিহ্য হিসেবে এই তরমুজগুলো কেনাবেচা করা হচ্ছে। এই দোকানের মালিকেরা তারা তরমুজ কেনাবেচা ব্যস্ত এবং আশেপাশে অনেকগুলো তরমুজের দোকান আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং আজকে এই মেলার প্রথম দিন, এই হিসেবে এই মেলা আরো 2 দিন চলবে। এখানে আপনারা অনায়াসে আসতে পারেন। চিরায়ত বাংলার শাশ্বত প্রকৃতির মতো এখানে সাজিয়ে বসে আছে। অনেকগুলো মাটির খাড়ি পাতিল নিয়ে তারা বসে আছে। এই যে কয়েলের স্ট্যান্ড সহ বিভিন্ন মাটির হাড়ি পাতিল, পুতুল পাতিল সহ বিভিন্ন ব্যাংকগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কোন হান থেকে এসেছেন? বাটামাথা থেকে। কেমন কেচাবে না? মোটামুটি ভালো। ভালো, ঠিক আছে, ধন্যবাদ। এখানে পশরা সাজিয়ে বসে আছে অনেকগুলো আচার চাটনির দোকান। এগুলোতে অনেক উন্নত মানের চাটনি এখানে আছে। আমরা আছি গোসাইস্থল নামক স্থানে। এখানে ভাইয়ারা, আপনারা কোন জায়গা থেকে এখানে পশরা নিয়ে এসেছেন? আখাউড়া থেকে। কেমন কেনা বেচা আজকে? আজকে কি প্রথম দিন? প্রথম দিন। কয়দিন থাকবে মেলা? 3 দিন ব্যাপী থাকবে। সুপ্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা গোসাইস্থলে 3 দিনের এক মেলা চলছে এবং এই মেলাতে অনেক মানুষের সমাগম ঘটেছে। এই মেলার ঐতিহ্যবাহী একটি অংশ হচ্ছে মিষ্টান্ন দ্রব্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিলাপি, নাড়ু, তিল্লাই, মঠ সহ আরো অনেক কিছু এখানে রয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? রাউতহাট থেকে, হাজিপুর থেকে এসেছেন। কসবা উপজেলা। আপনারা কি প্রতি বছর এখানে এভাবে আসেন? অনেক বছর ধরে? কেমন কেনা বেচা? লোকজনের সমাগম কেমন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আজকে প্রথম দিন, 3 দিন থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই মেলাতে আসতে পারেন আগামীকাল এবং এরপর দিনও এই মেলা কিন্তু চলবে। আপনারা আসতে পারেন এই মেলাতে। হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের পানের পসরা সাজিয়ে বসে আছেন এক দোকানি। এখানে নানা রঙের পান দেখতে পাচ্ছি আমরা। এই পানগুলো আসলে বাঙালি জাতির ইতিহাস ও সংস্কৃতির ধারক ও বাহক। আপনি কোথা থেকে এই দোকান নিয়ে এসেছেন? নয়নপুর থেকে। এই বছর প্রথম আসছেন?
ও আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে মানুষের সমাগম কেমন দেখতে পাচ্ছেন আজকে? আজকে প্রথম দিন, আরো 2 দিন থাকবে। ছোট্ট ছাত্র, কেমন লাগছে মেলা? হ্যাঁ ভালো। তোমরা ফ্যামিলির অনেকে আসছে? ও আচ্ছা, কি কি কিনলা? আচ্ছা, তুমি কি কিনছো? প্রিয় দর্শক, এই যে মাটির পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কোনো এক সময় গ্রাম বাংলার অনেক ঐতিহ্য ছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের বাসন কুসন তৈজসপত্র এবং একটা পরিবারকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন সবকিছু আপনারা এই মেলাতে আসলে এখানে সীমিত মূল্যে অনেক কিছু পেতে পারেন। মেলাতে এসে আমি আমার এক স্টুডেন্টকে পেয়ে গেছি। তুমি মেলাতে কখন আসছো? আমি 1.5 ঘন্টা হইলো আসছি। হ্যাঁ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তুমি কি ছোট সময় থেকে মেলাতে আসো? জি স্যার। আচ্ছা, প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি কাঠের তৈরি বিভিন্ন তৈজসপত্র, আসবাবপত্র এবং একটি পরিবারে যা যা লাগে সবকিছু এখানে আপনারা পাবেন। স্থানীয় এই গোসাইস্থল মেলার মধ্যে আপনারা আসতে পারেন এবং দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে উপস্থিত আছে, হাজার হাজার দর্শনার্থী। আর বিশেষ